হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে ফজরের নামাজ শেষ করে ভাবলাম একটু আপনাদেরকে আমাদের এই তালাজাটা মানে আমাদের কাজের স্থানটা দেখাই। তো আমরা সাধারণত কাজ করি আলুর কোল্ড স্টোরে, যেটাকে দেশে তালাজা বলে আর কি। তো এখন আমরা এই তালাজাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের কাজের স্থানটা। যে এটা হচ্ছে মুক্তব মানে অফিস বলে যেটাকে, আর এটা হচ্ছে আমাদের মসজিদ। এইমাত্রই নামাজ পড়ে বের হয়ে বাসায় গিয়ে ফোনটা নিয়ে আসলাম। আর এই হলো আমাদের তালাজা, বিশাল। এই যে এখানে একটা, আবার ওই সাইডে আরেকটা আছে। তো ওইখানে যাওয়ার চেষ্টা করব, দেখাবো ইনশাল্লাহ। তো সাথে থাকুন। যে এখানে খেজুর গাছও আছে, তালাজার চারপাশে অনেকগুলা খেজুর গাছ আছে। এই যে দেখেন, এখন অবশ্য খেজুর পুরোপুরি পেকে গেছে, কিন্তু খেজুর এখন উঠানোর সময় হয় নাই। খেজুর পেকে যখন একদম শক্ত হয়ে যাবে তখন খেজুর উঠাবে। যে আপনাদেরকে খেজুর বের করে দেখাই দুটা। এই যে খেজুর পেড়ে নিয়ে আসছি। যদিও খেজুরগুলা শক্ত হয়ে গেছে প্রায়, মানে উঠানোর সময় হয়ে গেছে। এটা কিন্তু আমাদের কাজ না, এটা কাজ করার জন্য আলাদা লোক আছে। তারা শুধু সারা বছর খেজুরের গাছে তদারকি করে, কাজ করে। তো একটা খেজুর খেয়ে দেখি নাকি। বিসমিল্লাহ। এটা হচ্ছে মরিয়ম খেজুর, খুব মজা এবং মধুর মতো। অনেক শক্ত এবং পুরা মানে টাইট বললেই চলে। এই খেজুরটাই সংগ্রহ করা হয় মূলত। এই যে হাজার হাজার খেজুর গাছ, একদম পুরো হাজার হাজার খেজুর গাছ আছে। এটা হচ্ছে আমাদের তালাজার পিছনের সাইড। মানে আলু যে কোল্ড স্টোরে রাখে, সেই কোল্ড স্টোরের যে এসিগুলোর মাধ্যমে ঠান্ডা রাখা হয়, সেই এসিগুলোর মেন যে কারিশমাটা মানে মেশিনটা, এগুলো কিন্তু পিছনে সেট করা। এই যে দেখেন, একটু জুম করে দেখানোর চেষ্টা করি। ওই যে বড় বড় এই মেশিনগুলা। চলুন একটু সামনে যাওয়া যাক। ওই যে যেগুলা দেখতেছেন এখানে, এগুলো কিন্তু চলে না, মানে ভালো, তবে এগুলা ব্যবহার করে না। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম তালাজা কন্ট্রোল রুমে। এই যে এটা হচ্ছে কন্ট্রোল রুম। এই যেটা, এটা হচ্ছে আমাদের দেশে যেটাকে ইলেকট্রিক সাপ্লায়ার বলে। এই যে কন্ট্রোল রুম, এখান থেকে পুরো তালাজাটা কন্ট্রোল করা হয়। এই যে এখানে দুটা পিলার দেখছেন, আসলে এগুলো পিলার না, এটা হচ্ছে সম্পূর্ণ পানি। মানে এখান থেকে পানি সাপ্লাই হয় আর কি। মোটর আছে, অনেক বড় বড় মোটর, পানি সাপ্লাই হয়। সেগুলা কি গাছ আপনারা জানেন? এই যে কেউ বললে বিশ্বাস করবেন, এগুলা আলু গাছ। এগুলার নিচে, শিকড়ের নিচে অনেক বড় বড় আলু হয়। আপনাদেরকে কিছু জিনিস দেখাই। এই যে জিনিসগুলা দেখতেছেন, ওগুলো সবগুলা তবলিয়া বলা হয়। আর এই যে রডটা খাড়া যেটা, এটাকে আপনার মাসুরা বলা হয়। এক একটা তবলিয়া যদি নতুন রেডি করে আনতে হয়, তাহলে প্রত্যেকটার পিছে খরচ হয় প্রায় 1200 থেকে 1300 রিয়াল পর্যন্ত। কিন্তু এই যে দেখেন, অকেজো হয়ে গেছে, পড়ে আছে, এগুলা কোম্পানি কোনো কাজে লাগাবে না। ওই যে দেওয়ালটা আছে, দেওয়ালটার পিছনের সাইডে একটা গর্ত আছে বিশাল, ওইখানে ফেলে দিবে। অনেকবার যদি আমাদের মুদির মানে আমার মামা কোম্পানিকে বলছিল, রিকোয়েস্ট করছিল যে এগুলো তাকে দিয়ে দেওয়ার জন্য, সে 50% এনে কোম্পানিকে লভ্যাংশ দিয়ে দিবে। তবে কোম্পানি বলতেছে না, এগুলা অকেজু বলদিয়ার মধ্যে চলে যাবে, ওইখানে গর্ত আছে, গর্তে পড়ে যাবে। এই যে দেখেন কত ভাঙড়ি মাল, অনেক। এই যে সামনে আমি জুম করে দেখ, এই যে সব ভাঙড়ি মাল। ওই যে তালাজা কন্ট্রোলিংয়ের এসির যে বাইরের দৃশ্যগুলা। আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় আধা কিলোর মতো চলে আসছি। এত বড় তালাজা। এখানে আপনার এই তালাজায় আপনার কম করে তাও হবে কয়েক লক্ষ টন আলু রাখা যায়। যেটা হচ্ছে আরেকটা রুম, মানে আরেকটা তালাজার মতো আর কি। এখানে আমাদের যে বক্সগুলো দেখা যাচ্ছে না অবশ্য, অন্ধকারের কারণে দেখা একটু কাছে গিয়ে।
ওই যে বক্সগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে আলু রেখে স্টেপ বাই সেম এখানে যে স্টেপে রাখা আছে একটার উপর একটা, এই তালাজার ভিতরে কোল্ড স্টোরে একটার উপরে একটা স্টেপ বাই স্টেপ আলু রাখা হয় সবগুলো ভরপুর করে। প্রত্যেকটা রুমে আপনার এক একটা রুমে কম করে তাও আপনার 500 বক্স রাখা যায়। তাহলে চিন্তা করুন এই তালাজায় আপনার 91টা রুম আছে, কতগুলো আলু রাখা যায়। চলেন একটু সামনের দৃশ্যটা দেখে। ওই সাইডটার সামনে, আমি অবশ্যই এখন পিছন সাইডে আছি। যে আমি এখন যে সাইডে আছি এটা হচ্ছে তালাজার পিছন সাইড, ঠিক আছে। এখন যেদিকে যাব এটা হচ্ছে সামনের সাইড, মানে ফ্রন্ট সাইড। ওই যে একটা পুশি কাট যাইতেছে বিড়াল, তালাজায় অনেকগুলো বিড়াল আছে, অনেক অনেক। এই যে এটা হচ্ছে মেইন গেট। এই যে এখানে অনেকগুলা গাছ আছে, খেজুর গাছ, মাশাআল্লাহ অনেক খেজুর হয়। তো আমাদের এখানে খেজুর খাওয়া নিয়ে কোনো বাধ্যবাধকতা নাই, যার যতটুকু মন চায় খেতে পারে। এই যে এটা হচ্ছে সামনের সাইড। এই যে আর একটা তালাজা, এটা ছোট তবে এটা অনেক বড়। এই যে পুরো সাইডটা ঘুরে আসলাম, এই তালাজারটার সাইড ঘুরে আসছি আমি। আর ওই যে ওইখানে ওইটা হচ্ছে ওই বাসায় মামারা থাকে। আর এই যে দেওয়ালটা দেখা যায়, এই দেওয়ালের ওই পাশে আমরা থাকি। আর এই যে এখানে হচ্ছে পাম্প, মানে যখন সিজন হয় তখন এখানে গাড়ির এত পরিমাণ লোড থাকে যে মানে বলা অসম্ভব। তখন কি হয়, আপনার গাড়িগুলো এখানে থাকে, এখান থেকে তেল লোড করে, কারণ গাড়িগুলো কোম্পানির। ওই যে এই আর একটা কন্ট্রোল রুম, এ হচ্ছে জেনারেটর। এরকম জেনারেটর অনেক আছে, অসম্ভব বলার মতো না। এই হলো আমাদের কাজের স্থান, আমরা এখানে কাজ করি। চলেন আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাই। যেটা বলছিলাম যে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই জিনিসটা দেখা যায় রাস্তার মতো, তবে এটা রাস্তা না, এটা হচ্ছে মিজান। এই যে দেখেন কত সুন্দর মিজান। এই যে এটা পুরোটা মিজান, এটার উপরে গাড়ি উঠে তারপর পরিমাপ হয় যে গাড়িটা কত কেজি ওজন, কত টন ওজন আছে। তারপরে এটা নাম্বারে চলে যায়, ওই যে গ্যাপগুলো দেখতেছেন এগুলো হচ্ছে নাম্বার। এখান থেকে লোড হয়, লোড হয়ে আবার পিরেশ এখানে আসে, এসে ওজন হয় যে কতটুক আলু গাড়িতে লোড করা হয়েছে, সেই ওজন অনুযায়ী লিস্ট করা হয়। এই হলো আমাদের কাজের স্থান। তো ভাইয়ারা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করেন, আর না করেন একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবেন। বাকিটা আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।